শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের সকলকে ভালোবেসে একটা নুরানি কোরআনী মজলিসে আসা বসা সুযোগ করে দিয়েছেন এবং তৌফিক দান করেছেন। তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি অশেষ ত্যাগ দিয়ে আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, আল্লাহর পরিচয় করিয়েছেন, শান্তির দিশা দিয়েছেন, জান্নাতের পথে পরিচালিত করেছেন। তার প্রতি সকল কোটি দরুদ সালাম বর্ষিত সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমরা স্মরণ করি সেই সমস্ত মহান মুর্শিদের কথা, যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে সাথে থেকে ইসলামকে শিখেছেন, ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের বিবিদের বিধবা করে, সন্তানদের এতিম করে, ধনসম্পদ লুট করে দিয়ে, সব আল্লাহর রাস্তায় লুটিয়ে দিয়ে তারা সারা পৃথিবীর কোনায় কোনায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ছড়িয়ে পড়েছিলেন। সেই সাহাবা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে অজস্র শান্তি আর রহমতের ধারা বর্ষিত হোক। সকলে তারপর আমরা স্মরণ করি সমস্ত আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে ইলম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে ইলম, পীর ওলি ও কুতুব মাশায়েখ, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনকে ত্যাগ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন এবং ধারাবাহিকতার সাথে আমাদের কাছ পর্যন্ত ইমানের বার্তা, কোরআনের বার্তা, হাদিসের বার্তা ধারাবাহিকভাবে মদত করে সঠিকভাবে পৌঁছে দিয়েছে। তারা যে যেখানে আছে আল্লাহ তাদের জীবনে শান্তি আর রহমতের ধারা বর্ষিত করুন। সকলেই সম্মানীয় ভাইয়েরা, মূলত আজকের এই সভা কোরআন পাঠকে কেন্দ্র করে কোরআনের তাফসীরের সভা। সেই জন্য আগামী দিনে আমরা একটা টেবিলের ব্যবস্থা করে কোরআনের পাঠ যেটা এখানে রাখা যায়, তার একটা অক্ষর আমরা বুঝে দেব। কোরআনুল কারীম আমরা নাম শুনেছি, তার নুসখা বা তার কিতাব আমরা চোখে দেখেছি, কোরআনের অক্ষর চোখে দেখেছি, কোরআনের শব্দ, কোরআনের ধ্বনি আমরা মুখে উচ্চারণ করি, কানে শুনেছি বা শুনি, কিন্তু কোরআন আসলে আমাদেরকে কি বলতে চাইছে, কোন অক্ষর থেকে, কোন নুক্তা থেকে আমাদেরকে কি সংবাদ দিতে চাইছেন, সেটা আমরা সব বুঝি না। কিন্তু ওটা বোঝা গেল কোরআন মাত্র 30 পারা একটা কিতাব, এর মধ্যে যত মানুষ পৃথিবীতে আছে, আগামীতে যত মানুষ আসবে এবং জিন জাতি যারা পৃথিবীতে আছে এবং আসবে, সকলের জন্য পথ দেখানো হচ্ছে, সকলের পথের দিশারি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে আমাদের ছিঁড়ে নিতে হবে। চা খেতে থাকেন, ফ্যানে দিকে রাখেন, চা যেন আমাদের ফ্যান না উড়িয়ে যায়, শয়তান বাহানা করে ফ্যান ওড়ানোর জন্য। যাই কি পরিস্থিতিতে থাকে না ফ্যান আমাদের কথা থেকে থাকতে হবে। সেটা আজকে আমরা কোরআনুল কারীম সম্বন্ধে পরিচয় করে নেব। আমাদের এটা মূলত কণ্ঠ ফাটাবার, কণ্ঠ বাঁধানো
সভা নয়, এটা মাথায় ঢুকিয়ে রাখবে। কণ্ঠ বাজানো আর কণ্ঠ ফাটানো সভা নয়, এটা আমাদের বোঝার সভা। আমরা বুঝবো, কিন্তু এটা আমি একটা ক্লাস মনে করছি, সেটাই তো আপনারা তাই মনে করছে তো? আমি এটা একটা ক্লাস মনে করছি। আমরা কিছু শিখবো এবং যেটা শিখবো তার উপরে নিজে আমল করবো এবং জাতিকে শেখাবো, মুসলিমদেরকেও শেখাবো, অমুসলিম বন্ধুদেরকেও শেখাবো প্রকৃতপক্ষে কোরআন কি বলতে চাইছে। সর্বপ্রথম আজকে আমি কোরআনের পরিচয় করব। কোরআন শব্দের অর্থ কি? আমরা কোরআন মানে বুঝি একটা কিতাবের নাম। কোরআন শব্দের অর্থ কি হলো বুঝবো। কোরআন এর এই শব্দের মূল ধাতু একটা হচ্ছে কাল আর একটা হচ্ছে কেরাম। এই দুটো থেকে কোরআন শব্দটা বের হয়ে এসেছে। একদিকে কাল শব্দ থেকে এর অর্থ দাঁড়ায় মিলিত। কোরআন শব্দের একটা অর্থ দাঁড়ায় মিলিত, মিলে থাকা। কোরআন শব্দের আরেকটা অর্থ দাঁড়ায় পঠিত, যাকে পাঠ করা হয়, যাকে পড়া হয়। দুই অর্থের দিকে লক্ষ্য করে আমরা এর অর্থ নিতে পারি, বুঝে নিতে পারি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে গ্রন্থ বা যে পুস্তক বা যে বইটাকে পাঠ করা হয় সেটা হচ্ছে পবিত্র কোরআন। এত বেশি পাঠ করার মতো পৃথিবীতে আর কোনো কিতাব নেই। আমরা জানলেন না যে আন্দাজে যদি উত্তর দিই পৃথিবীতে সব থেকে বেশি কোন পুস্তক পড়া হয়, কোন বই বা কোন গ্রন্থ পড়া হয়, এক কথাই বলে দিতে পারবে সবাই, কোনটা পড়া হয়? কোরআন। এমনি তো আমাদের মধ্যে সবসময় পড়া হচ্ছে আর সারা পৃথিবীতে সবসময় নামাজ হচ্ছে। সূর্য এখানে এখন অস্ত গেল, মাগরিবের নামাজ আদায় করলাম, যত পশ্চিমে যাবে তত সময় বাড়তে থাকবে। এক মিনিট বাড়তে বাড়তে 24 ঘন্টায় মাগরিবের রক্ত হচ্ছে, 24 ঘন্টায় জোহরের রক্ত শেষে বন্ধ করে 24 ঘন্টায় জোহরের রক্ত হচ্ছে, 24 ঘন্টায় ফজরের রক্ত হচ্ছে। এক কথায় সারা বিশ্ব জুড়ে সব সময় নামাজ হচ্ছে, সব সময় কোরআনের তেলাওয়াত হচ্ছে। তাছাড়া যারা কোরআন পড়ে, কোরআন হিফজ করে, তারা সব সময় কোরআন পড়ে যাচ্ছে। মুসলমান ঘরে পুরুষ মহিলা সবাই কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। কোথাও কোরআনের ব্যাখ্যা হচ্ছে, কোথাও কোরআনের অর্থ নিয়ে গবেষণা হচ্ছে, কোথাও কোরআনের ফিকহ, কোরআনের মাসাইল নিয়ে গবেষণা করা হচ্ছে। এক কথায় বহু পঠিত কিতাব কোরআনের মধ্যে আর কিছু নেই। অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু সেই ধর্মের মানুষেরা ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষেরা তাদের ধর্মগ্রন্থ পড়ে না বা পড়তেও জানে না, অনেকে চেনেও না। আমাদের ছোট বাচ্চাদেরকে বাচ্চাবেলা থেকে বক্তব্য পাঠানো হয় কোরআন শেখার জন্য, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত তাদেরকে শেখানো হয়। এটা কিন্তু অন্য জায়গায় সুযোগ নেই। তাদের মধ্যে যারা বুঝদার তারা আফসোস করে আমাদের মুসলমানদের মতো পাড়ায় পাড়ায় বক্তব্য নেই। সেই জন্য সব থেকে বেশি পঠিত কিতাব হচ্ছে কোরআন। সেই দিকে লক্ষ্য করে কোরআন শব্দের অর্থ যে পাঠ করা, এই পাঠ করার অর্থ এখানে ঠিক হয়ে গেল, বাস্তবে পাওয়া গেল। দ্বিতীয় অর্থ হচ্ছে কোরআন, কারণ কোরআন থেকে এসেছে মানে হচ্ছে মেলানো। কোরআন পাকের মধ্যে যে শব্দ, যে আয়াত, যে সূরাগুলো আছে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের মিল আছে, একটা সূরার সঙ্গে আরেকটা সূরার মিল আছে, একটা রুকুর সঙ্গে আরেকটা রুকুর মিল আছে। কোনো কথা বিচ্ছিন্ন নেই, এটা আলাদা এটা আলাদা, এর সঙ্গে কোনো মিল নেই, বিষয়টা এরকম নেই। একে অপরের সঙ্গে জোড় আর মিল আছে। সেই দিক থেকে লক্ষ্য করে কোরআনকে কোরআন বলা হয়। তো কোরআন শব্দের দুটো অর্থ মনে রাখতে হবে। কোরআন শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে মিলানো, আর একটা মিলিত, আর একটা হচ্ছে পঠিত বা এটাকে পাঠ করা হয়। তো দুটো অর্থ আমরা পেয়ে গেলাম। এবার বুঝি কোরআন কোনটা। আমাদের সামনে কিতাব আকারে যেটা আছে ওটা কি কোরআন? আমাদের সামনে কিতাব
কোরআনের হরফ। এই কোরআন তাহলে আসল কোনটা? ওর ভিতরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোরআন। আমি যে কথা বলছি আপনারা যারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কথার শব্দটা শুনতে পাচ্ছেন। আমি বাংলায় বলছি, বাংলায় শুনতে পাচ্ছেন। আমি যদি উর্দুতে বলতাম, উর্দুতে শুনতে পেতেন। আমি যদি ইংরেজিতে বলতাম, ইংরেজিতে শুনতে পেতেন। আমি যদি আরবিতে বলতাম, আরবিতে শুনতে পেতেন। যেমন শব্দ ব্যবহার করতাম তেমন শব্দ শুনতে পেতেন। আমার কথা কিন্তু বাংলা নয়, আমার কথা ইংলিশ নয়, ওটা আমার কথার শব্দ, ওটা আমার কথার ভাষা। আমার কথা আমি যেটা বলতে চাইছি, যে ভাবার্থ, সেটা আমার কথা। সেটা আমি মুখে বলতেও পারি, সেটা হাতে ইশারা করেও বলতে পারি। আমি বলতে পারি আমাকে এক গ্লাস পানি দেন, আর আমি বলতে পারি, কিন্তু বোঝা যাচ্ছে তুমি ইশারা করে দিলাম এক গ্লাস পানি দেন। আমার কথা মুখের দ্বারা তো হয়ে গেল, শব্দ দ্বারা তো হয়ে গেল। আমি উপযোগ বলতে পারি মুঝে এক গ্লাস পানি দিয়েছি। আমি আরবিতেও বলতে পারি ইতিবিল মা। আমি যে কোনো ভাবে বলতে পারি। আমার কথা কিন্তু একটাই, ভাষা চেঞ্জ হচ্ছে, ভঙ্গিমা চেঞ্জ হচ্ছে, সেটা লিখেও দিতে পারি, মুখে না বলে। বোঝা গেল কথা শব্দটার নাম কথা নয়, ওই শব্দের ভিতরে যে ভাব অর্থ লুকিয়ে আছে সেটাই হচ্ছে কথা। কোরআন আসলে কি? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনটা? যেটা আল্লাহ বলতে চেয়েছেন ভাব অর্থ, সেটা হচ্ছে আল্লাহর কালাম। এবার ভাব অর্থ মূলের ভাব, ভাষা ছাড়া বোঝা যায় না। সেই জন্য ভাষার দ্বারা আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দান করেছেন। এই কোরআনুল কারীম তাহলে আসলে কি? কোরআন পাকের ভাব অর্থ। এটা কি? আল্লাহর কালাম। কোরআন আসলে কি? আল্লাহর কালাম। কালাম আসলে কোনটা? অক্ষর নয়, শব্দটা নয়, সেটা তার ভাব অর্থ। তাহলে ওটা কোনো মাখলুক না মাখলুক নাই, আল্লাহর সৃষ্টি না স্রষ্টার মধ্যে একটা অংশ। এটা একটা বড় আকীদার বিষয়। কোরআন কারীম এটা কোন সৃষ্টি না স্রষ্টার একটা অংশ? যদি সৃষ্টি হয়, প্রত্যেকটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর বুকে যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। যত সৃষ্টি আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু টিকে থাকবে আল্লাহ তাআলার জাত, আল্লাহর সত্তা। যেটা টিকে থাকবে সেটা আল্লাহর সত্তা। আল্লাহ ছাড়া আর কিছুই টিকে থাকবে না। আর আল্লাহ যেটাকে টিকিয়ে রাখবেন সেটা টিকে থাকবে, এটা আল্লাহর ইচ্ছা। যেমন জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে গেছে, কিন্তু ওটা আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, ওকে টিকিয়ে রাখবেন, ওটা আল্লাহর ইচ্ছা। কিন্তু সমস্ত মাখলুক ধ্বংস হয়ে যাবে। যদি কোরআনুল কারীমকে মাখলুক মানা হয়, মাখলুক বলা হয়, তাহলে কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে। এটাই তো ফলাফল দাঁড়াবে। কিন্তু কোরআন কোনদিন ধ্বংস হবে না। কোরআন তো দূরের কথা, যে হাফেজের অন্তরে কোরআন আছে কবরে দেওয়ার পরে, সেই কবর তার অন্তর কেউ নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম তাহলে আসলে কি? আল্লাহর কালাম। তো আল্লাহর কালাম কোনো সৃষ্টি নয়। যেমন আমার কথা দিয়ে বসেন, আমার কথা এটা আমার থেকে বিচ্ছিন্ন নয়। আমি শেষ মানে আমার কথা শেষ। আমি সুস্থ আছি মানে আমার কথাও আছে। সুতরাং আল্লাহ সবসময় তো কেমন আছেন তেমনই থাকবেন। সুতরাং আল্লাহর কথাও যেমন আছে
তেমনই থাকে। আমার কথা আমার একটা অংশ, আল্লাহর কালাম আল্লাহর একটা অংশ। সুতরাং কোরআন কারীমকে কোনোদিন সৃষ্টি বলা যাবে না, এটা মাখলুক নয়, এটা হচ্ছে স্রষ্টার একটা অংশ। সুতরাং আল্লাহর যে সম্মান, আল্লাহর কালামেরও সেই সম্মান। সেই জন্য কোরআন কারীম এই যে কিতাব, এটা তো কোরআন নাই, কিন্তু যে কাগজের উপরে এই কোরআনের অক্ষর লেখা হবে সেই কাগজ সব থেকে সম্মানীয়, সব থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। যে অক্ষর দিয়ে কোরআনকে লেখা হবে সেই অক্ষরটাও সব থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুতরাং কোরআনের যে কিতাবটা আছে সেই কিতাবটাকে সবার মধ্যে রাখতে হবে। সেজন্য আমরা ঘরে বা মসজিদে যেখানে কোরআন কারীমের কিতাবটা রাখবো ওটা সবাই উপরে রাখবো। আমরা অন্যান্য কিতাব অন্যান্য বস্তুকে যত্ন করি, কিন্তু কোরআন কারীমকে খোলামেলা রেখে দিই, এটাও কোরআনের সঙ্গে বিরাজনী। ওকে জোজদান দিয়ে জড়িয়ে রাখতে হয়, কোনো কাপড় দিয়ে মুড়ে রাখতে হয়। ওকে এমনি অন্যান্য স্কুলের পাঠ্য পুস্তকের মতো ওইভাবে যদি খুলে রেখে দেওয়া হয়, এটা আমাদের চোখের সামনে আমরাই বিচার করতে পারবো। অন্য বইয়ের সঙ্গে ওকে তুলনা করতে হয় না, ওকে জড়িয়ে রাখতে হয়। ওকে নেবার সময় আবার ওকে জড়িয়ে রাখতে হয়। বলেন কোরআন পাক যখন আমার হাতে আসবে, একটা মুসলমানের ইমানি তাকাদা, ইমানি চাহিদা কি হবে? তাকে কিছু তাকে বুকে জড়িয়ে ধরি। আমি কিতাবটাকে খুলে রেখে দিলাম, ঠিক এসে তার উপর পায়খানা করে দিল। আমি তা দেখে ওটাকে দেখে আমি ঘৃণা করলাম, আমি কোনটাকে দেখে ঘৃণা করলাম, কোরআনের উপরের পৃষ্ঠাটাকে দেখে ঘৃণা করলাম। তার উপরে থেকে এসে পায়খানা করে দিল, বেয়াদবি কোরআনের কলম। আমি তাকে ঘুরে নিতেও পারলাম না, তাকে শ্রদ্ধা করতেও পারলাম না। কোরআনের সঙ্গে বড় বেয়াদবি হয়ে গেল। কিসের কারণে হয়ে গেল? আমি তাকে যত্ন করিনি, আমি তাকে ঘুরে রাখিনি। সেই জন্য কোরআন পাক হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তার সঙ্গে যারই সম্পর্ক হয়ে যাবে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যাবে। যেন কোরআনের কিতাবকে আমরা স্মরণ করি। আর যে ব্যক্তির অন্তরে কোরআন আছে সে কত সম্মানের যোগ্য। যে কাগজে কোরআন পাক লেখা আছে সে কাগজ যদি সম্মানের যোগ্য হয়, সে কাগজকে মাটিতে রাখা যায় না, সে কাগজকে অপমান হতে দেওয়া যায় না। আর যে মানুষের অন্তরে কোরআন আছে তাহলে সেই মানুষকে কতটা সম্মান দিতে হবে। আমি গতকাল সন্ধ্যায় বসিরহাটে গিয়েছিলাম, একটা দোকানে শাড়ি বিক্রি হয়। আপনার একটু টাকা একটু টিকিট থাকে, হাফ দামে বিক্রি হয়। দোকানে গিয়েছিলাম, তো সেই দোকানদার বলছিলেন, বলছে আপনার সঙ্গে কথা পরিচয় হয়ে গেল। বলছে দেখ আমার দোকানে তুমি পাইকারি দামে খুচরো বিক্রি করে, বলছে আমার দোকানে যদি কোনো হাফেজ সাহেব আসে আমি তার জন্য অটোমেটিক সামনাসামনি আমি দাম কম করে দিই। অন্য কাস্টমারের তারও বিল বানাই, আমি এর জন্য পাইকারি রেট 500 টাকা কম করে বিল বানাই। ওকে 75 টাকা পেলে এটা 70 টাকা আমি দেবো। এটা হচ্ছে কোরআনের জন্য। তো কোরআনের সম্মান আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দেয়। আর কোরআনের সম্মান যার ভিতরে থাকবে সেই পবিত্র ঈমানদার। কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর একটা অংশ। এর প্রথম পরিচয় আমরা বুঝলাম, কোরআন কোনো মাখলুক নয়, কোরআন আল্লাহর একটা কালাম, আল্লাহরই একটা অংশকে পরিপূর্ণ সম্মান করতে হবে। দ্বিতীয়ত কোরআন কারীম আমাদের কাছে এসেছে। কোরআন কারীম লেখা আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখে দিয়েছেন, সব কিছু আগে সিলেক্ট করে রেখে দিয়েছেন লৌহে মাহফুজে। সাত আসমানের উপরে লৌহে মাহফুজে পূর্ণ কোরআন লেখা আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উপরে নাযিল করেছেন। 23 বছর ধরে পৃথিবীতে এসেছে। প্রথমে আপনার শবে কদরে প্রথম আসমানে এসেছে, লৌহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানে এসেছে এই কোরআন কারীম। একদিনে একসঙ্গে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বয়ান করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা
শেষ 10 দিনের বিজয় রাত্রিতে একটু কথা বলতে হবে, কথা বলা হবে। যদি আপনারা আলোচনা কাকে বলে আপনারা বলবেন, আমি বলবো যদি একেবারে চুপ করে সাইলেন্ট হয়ে থাকেন তো কথা বলে মজা পাবে। আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, তার মধ্যে আমি কুরআন অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর রমাদান মাসে আসে, তো প্রথম আসমানে কুরআন রমাদান মাসে এসেছে। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি যখন থেকে নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, তখন থেকে 63 বছর বয়স পর্যন্ত এই 23 বছর ধরে প্রয়োজন মতো আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন কারীমকে পাঠিয়েছেন। আর এর মধ্যে পুরো মানব জাতি এবং জিন জাতি কিয়ামত পর্যন্ত সকলেরই সমস্যার সমাধান এই কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাই কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও যে নাম চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও যে নাম চোখ রাখো কোরআনে। তো যদি সারা জীবনের কোন সমাধান আমরা পেতে চাই তাহলে ফলো করতে হবে কোনটাকে? কোরআনুল কারীমকে। তাহলে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। কোরআনুল কারীম সমস্ত মানুষের পথ প্রদর্শক। যে মানুষ মুসলমান হোক, সঠিক পথ দেখায় কোরআন। মুসলমানকেও দেখায়, হিন্দুকেও দেখায়, খ্রিস্টানকেও দেখায়, ইহুদিকেও দেখায়, জৈনকেও দেখায়, বৌদ্ধদেরকেও দেখায়। সমস্ত জাতিকে সঠিক পথ দেখায় কিন্তু একমাত্র কোরআন। তাই বলছে হুদাল লিন্নাস, সমস্ত মানুষের পথ প্রদর্শক। কিন্তু পথ তো শুধু দেখালেই লাভ হবে না, পথ যাকে দেখাবে তাকে তো সেটা মানতে হবে, তবে তো লাভ হবে। এখান থেকে আপনি পথ দেখিয়ে দিলেন, কদমগাছি স্টেশন যেতে গেলে এইভাবে যেতে হবে, এইভাবে এই মোড়ে ঢুকতে এইভাবে যেতে হবে। যাকে বললেন তাকে তো সেটা মেনে চলতে হবে, গাইডলাইন মেনে চলতে হবে, তবে তো সে স্টেশনে পৌঁছাবে। পথ সবাইকেই দেখানো হচ্ছে, আর সে যদি বলেন এইদিকে যাবো না আমি এই পথে যাবো, সে উলাই পৌঁছে যাবে, সে আর স্টেশনে যেতে পারবে না। যদি এদিকে যায় সে গোলাবাড়ি পৌঁছে যাবে, সে আর স্টেশনে যেতে পারবে না। সুতরাং কোরআনুল কারীম সকলকে সঠিক পথ দেখায়, যে সেই পথকে মেনে নেবে সে হেদায়েত পাবে। তো কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন রমাদান মাসে একত্রে প্রথম আসমানে। তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিকভাবে 23 বছর ধরে নাযিল করেছেন। সেই কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, আমাদের কাছে 5টা দাবি রাখে। কোরআনের দাবি কটা? 5টা। এটা আমরা মনে রাখবো, প্রত্যেকটা মুসলমানকে মনে রাখতে হবে। প্রত্যেকটা মুসলমানের কাছে কোরআন 5টা হক রাখে। কটা বললাম? একটু মুখ খোলেন। 5টা হক রাখে, একটা একটা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আসমাত ও ঈমান। কোরআনের সম্মান করতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। কি বিশ্বাস রাখতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ তো দূরের কথা, কোনো সন্দেহের লেশ মাত্রা নেই। আপনি বলেন অনেকে সন্দেহ করে, যারা সন্দেহ করে তাদের সন্দেহতে সন্দেহ আছে। সব কথা সবাই মানে না, বুঝলেও মানে না। কিছু কিছু কারণে যদি দুশ্মনী থাকে, সে কোনোদিন আপনার কথাকে বুঝতে চাইলেও সে মানবে না। তার নিজস্ব যদি বোঝার ক্ষমতা না থাকে তাহলে সে বুঝবে না।
না। তো এই মানুষ পৃথিবীতে যে দুশ্মনী করে সঠিক জিনিসটা বুঝে আসার পরেও সে বুঝতে চায় না, দুশ্মনের কথা বলে বুঝতে চায় না, একে দুই হয় সেটাও সে বুঝবে না, এই দুশ্মনী করে। আর যদি মহাব্বত থাকে, যতই বোকা হোক, প্রেমিক আর প্রেমিকা ইশারাটাই বুঝে নেয়। কারো সঙ্গে কারো মহাব্বত আছে, বোকা পড়া বোঝে না, কিন্তু দূর থেকে খালি ইশারা করে দিয়েছে, কিন্তু আসলে তার মহাব্বত আছে। তো মহাব্বতের টানে দূরের ইশারা এসে বলে দিয়েছে কোথায় গিয়ে দেখা করতে হবে। বোঝা গেল কি, কোনো জিনিস বুঝতে গেলে লাগে অন্তর, লাগে মহাব্বত। আর যদি মহাব্বত না থাকে তাহলে কোনো জিনিস বুঝে আসবে না, দুশ্মনী থাকলে বুঝে আসবে না। আর মুসলমানের সবচেয়ে বড় ক্ষতি করেছে এটাই, এরা ওরা আমরা অমুক ওরা তমুক, ওদের কথা শোনা যাবে না, ওদের কথা বোঝা যাবে না। আমাদের দেশের একই অবস্থা, রাজনৈতিক ময়দানে ওর কথা সঠিক বললেও ওটাকে ভুল বলে আমাকে প্রমাণিত করতে হবে। যত ডিবেট হয় আর যত টিভিতে শো হয়, সঠিক প্রমাণ দেওয়ার পরেও ওকে ওর লাইনে তার বিরোধিতা করতেই হবে। বিরোধী পক্ষ এটাই বুঝে নেয় ওর বিরোধিতা করতে হবে। ও দুধের রং সাদা বললেও আমি ওর বিরোধী, আমাকে সেটা প্রমাণ করতে হবে দুধের রং সবসময় সাদা হয়। এই দুশ্মনীর কারণে বুঝে আসে না। যারা কোরআন কারীম সম্বন্ধে কেউ যদি সন্দেহ প্রকাশ করে, জানতে হবে সেটা দুশ্মনীর জন্য করছে। কোরআন এমন একটা কিতাব, একে আজ পর্যন্ত কিভাবে প্রমাণ করতে পারে। তো কোরআন কারীমের সবথেকে প্রথম ভাগ কি বললাম, তার সম্মান প্রতিষ্ঠার প্রতি ঈমান রাখতে হবে। সম্মানের কথা একটু আগে বললাম যে আল্লাহর একটা অংশ, আল্লাহর যেমন সম্মান, কোরআন কারীমেরও যেমন সম্মান। সেই জন্য কোরআন কারীমের নাম নেওয়ার সময় আমরা সম্মানকে নাম দিতে হবে। শুধু কোরআন বলা বেয়াদবি, শুধু কোরআন বলা বেয়াদবি। তার সঙ্গে কোরআনের উপরে, কোরআনের পাকের উপরে লেখা থাকে কোরআন মাজিদ, লেখা থাকে না? শুধু কোরআন বলে কোনো লেখা থাকে? হ্যাঁ, ভাই কোরআন কারীম লেখা থাকে না, হয় কোরআন মাজিদ লেখা থাকে। সেই কোরআন শরীফ বলি বা কোরআন কারীম বলি বা কোরআন মাজিদ বলি বা কোরআনের পাক বলি, আমাদের তার সঙ্গে এই সম্মানজনক শব্দটা যোগ করে দিতে হবে, কারণ এটা আল্লাহর অংশ। আমরা ডাক্তারের নাম শুধু ডাক্তার বলি না, ডাক্তার বাবু বলি। মাস্টারের নাম শুধু মাস্টার বলি না, মাস্টার মহাশয় বলি। উকিলকে উকিল বাবু বলি, কারণ তার সম্মান আছে। কি কোরআন পাকের থেকে তার সম্মান বেশি না? কোরআন কারীম এর সম্মান সব থেকে বেশি। সুতরাং একে ওই মাথা নাম দিয়ে আমাদের বেয়াদবি। তো এর সম্মান করতে হবে এবং এর প্রতি ঈমান রাখতে হবে। সর্বপ্রথম কোরআনের পাকের হক হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর কোরআন পাকের হক বিশুদ্ধ তেলাওয়াত শেখা এবং বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা। কি বললাম? বিশুদ্ধ তেলাওয়াত শেখা। কোরআন পাক আরবি ভাষায় নাযিল হয়েছে। আরবি ভাষার উচ্চারণ, যে 29টা অক্ষর আছে, তার মাখরাজ থেকে তার সঠিক শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। কোথায় কিভাবে জুড়ে পড়তে হবে সেইভাবে তাকে তেলাওয়াত করতে হবে, তবে কোরআন কারীমের হক আদায় হবে। তো সঠিক শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কিভাবে কোরআন শিখতে হবে? কোরআনে পাক শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বয়ান করেছেন যে কোরআনে পাককে যেভাবে নাযিল করা হয়েছে সেইভাবেই তোমরা পড়তে থাকো। কোরআন নাযিল হয়েছে সহি শুদ্ধভাবে, অশুদ্ধভাবে কোরআন পাক নাযিল হয়নি। সুতরাং কোরআন কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এই দিকে আমরা অনেক পিছিয়ে। সেই শুদ্ধ তেলাওয়াত যদি না হয়, তেলাওয়াত যদি না শিখি, তাহলে নামাজও হবে না, কোরআন পাকের হক আদায় হবে না। কোরআন কারীমকে যদি শুদ্ধভাবে তেলাওয়াত না করে, ভুলভাল ইচ্ছা করে তেলাওয়াত করে, ইচ্ছা করে যদি না শেখে, তাহলে কোরআন তাকে অভিশাপ দিতে থাকে। আর কোনো ব্যক্তি যদি কোরআন কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারপরে তার কষ্ট হচ্ছে, আটকে পড়ছে, তার চেষ্টাই আছে সহি শুদ্ধভাবে সে শিখবে, তারপরে সে আটকে পড়ছে। এই আটকে কষ্ট করে পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে ডবল নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তাদেরকে সিঙ্গেল দেওয়া হবে নাকি? না, তাদের হাসর ফেরেশতাদের সাথে হবে। সুবহানাল্লাহ। যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তাদের হাসর হবে ফেরেশতাদের সঙ্গে, তাদের মর্যাদা অনেক বেশি।
হাফেজ সাহেবের কাছে, কারি সাহেবের কাছে নিয়ে শেখে 24 ঘন্টার মধ্যে সময় বের করে নিয়ে বা সপ্তাহে একদিন যান যেমন করেছেন সেই অনুযায়ী সময় বের করে শেখার চেষ্টা করে আর আটকে আটকে কষ্ট করে আল্লাহ রাসূল বলছেন তার জন্য ডবল বুকিং ব্যবস্থা করা আছে। আর যে রাখে চেষ্টাই করে না বুঝে যা শিখেছে অনেক এই সেই ছোটবেলা থেকে একবার করে আসছি আজকালের যে একটা ইমাম সাহেবরা একটা বলি সাহেবরা আমাদের ভুল করতে আসছে এরকম মানুষ বাগানে কেউ যদি কথা বলে তাহলে কোরআন পাকের অভিশাপ তার উপরে এসে পড়বে যে কোরআনের সাথে আপনার কোরআন সম্মান ভাইরা আমার সেজন্য কোরআনুল কারীমের দ্বিতীয় হচ্ছে সেই শুদ্ধ তেলাওয়াত শেখা এবং সহি শুদ্ধভাবে তাকে পড়তে থাকা। শুধু শিখে রাখলে হবে না, শিখে নিয়মিত তাকে তেলাওয়াত করতে হবে। 24 ঘন্টা মধ্যে যে কোনো সময় একটা নির্ধারণ করে রাখতে হবে, কম করে টার্গেট রাখতে হবে। এক মাসে একটা কোরআন পাঠকে খতম করা অথবা 2 মাসে প্রত্যেক দিন যদি আধা পারা করে পড়া হয় তাহলে 2 মাসে শেষ হয়ে যাবে। আধা পারা করতে দিন কারণ পড়ায় পড়তে অভ্যস্ত হয়ে যায়। একজন হাফেজ তো 15 থেকে 20 মিনিট একটা পারা সমাপ্ত করে ফেলতে পারে। এবার আমরা যারা হাফেজ নাই 30 মিনিট ধরে রাখি, তো 30টা মিনিট যদি একদিন লাগাই কোরআন তেলাওয়াত করার জন্য তাহলে এমন কিছু সময় নষ্ট হয়ে যাবে না। এই যে মাসে একটা করে খতম হয়ে যাবে এটাও কোরআনের পাকের হক, তো রীতিমতো তেলাওয়াত করে যেতে হবে। 3 নম্বর কোরআনের পাকের হক হচ্ছে কোরআন পাকের অর্থ বোঝা, অর্থ শেখা। কোরআনুল কারীম শুধু তেলাওয়াতের জন্য আসেনি, তেলাওয়াত শেখা বাধ্যতামূলক। শিখতে হবে, পড়তে হবে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে রবের শেফা আছে, এর মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়, অনেক কিছু আছে কোরআন পাকের তেলাওয়াতের মধ্যে। আর তেলাওয়াত সহি না হলে নামাজ সহি হবে না। কিন্তু এটাই সম্পূর্ণ উদ্দেশ্য নয়, কোরআন পাকের আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন একটা জীবন বিধান, সেটাকে বুঝে নেওয়া। সেটাকে বুঝতে গেলে কোরআন পাকের অর্থ বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে। সেটা বুঝবো কি করে? কোরআন পাকের ব্যাখ্যা বোঝার জন্য যারা কোরআন পাকের ব্যাখ্যা জানে তাদের কাছে সময় লাগাতে হবে। সেই উদ্দেশ্য করি আজকের মজলিস। প্রতি মাসে এই যে মজলিসের আয়োজন করা হয়েছে, কোরআনুল কারীমকে আমাদের বুঝতে হবে, এটা কোরআন পাকের হক। অনেকে আবার কোরআন পাক বোঝার চেষ্টা করে বাংলা বই খুলে দিয়ে, কোনো উস্তাদ ছাড়াই, কোনো শিক্ষক ছাড়াই কোরআন পাক বোঝার চেষ্টা করে। মনে রাখবেন কোরআন পাকের অনুবাদ হয় না। কি বললাম? কোরআন পাকের অনুবাদ হয় না। কোরআন পাকে এমন এমন শব্দ আছে কোনো ভাষায় তার অনুবাদ নেই। যেমন সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ, নামাজ কোন শব্দ থেকে আমরা বোঝাতে পারবে? বোঝাতে পারবে কোন একটা শব্দ দ্বারা নামাজ? নামাজ কাকে বলে? আপনাকে ওযু থেকে নিয়ে সালাত করে আমাদের তো পুরো বিস্তারিত বর্ণনা করতে হবে। তো সালাত মানে নামাজ, আবার সালাত মানে দুরূদ, আবার সালাত মানে ইস্তিগফার, আবার সালাত মানে দোয়া। কোথায় বলবে, কোথায় কি করবে, এটা একটা উদাহরণ বললাম। সুতরাং এর অর্থ থেকে গুগল সার্চ করে বা কোনো বাংলা অনুবাদ থেকে কেউ কোরআন পাকে বুঝতে পারে না। কিছু কিছু মানুষ এই শুধু বাংলা বই করে কোরআনের অর্থ বুঝে কিছু ফতোয়া দেওয়া শুরু করে দেয়, ভুলভাল ফতোয়া দিয়ে গেলে তারা নিজেদের কথাকে সমাজে ফুটিয়ে তুলতে পেরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক সময় দেখবেন আলেম ওলামাদের বিপক্ষে তারা কিছু কথা বলে ফেলে, সঠিক জিনিসটা তারা বলে না। সুতরাং কোরআনুল কারীম আমরা কার কাছ থেকে পেয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআনুল কারীম পেয়েছি, ব্যাখ্যাটাও তার কাছ থেকে নিতে হবে। কিসের মাধ্যমে পেয়েছি কোরআনুল কারীম? আমাদের সামনে নাযিল হয়েছে, তো দেখেছেন কোরআন নাযিল হবে। আমাদের সামনে কোরআন নাযিল হয়নি, কোরআনের পাক নাযিল হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবাদের সামনে। সাহাবারা নাযিল হওয়া দেখেছেন, তারপর সাহাবারা যে কোরআনের শিক্ষা দিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈন
শিক্ষা দিয়েছেন তাবেঈনদেরকে, তাদের পরে মাশায়েখ মুজতাহিদ বুজুর্গানে দ্বীনের মাধ্যম দিয়ে, উলামাদের মাধ্যম দিয়ে আমাদের কাছ পর্যন্ত কোরআনটা এসেছে। তাই বিশুদ্ধ কোরআন আমরা পেয়েছি। অনুরূপভাবে ব্যাখ্যাটাও কোরআনুল কারীমের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, সাহাবাদেরকে যা শিখিয়ে গেছেন, সাহাবারা তাবেঈনদেরকে যা শিখিয়ে গেছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে যা শিখিয়ে গেছেন, সেই ধারাবাহিকতার মাধ্যম দিয়ে যে ব্যাখ্যাটা আমাদের কাছে এসেছে, সেই ব্যাখ্যাটাই আমাদেরকে নিতে হবে। হঠাৎ করে কেউ মাঝখান থেকে কোনো অনুবাদ থেকে কোরআনের ব্যাখ্যা করবে, সে ভুল করে ফেলবে। কোরআন ছোট একটি কিতাব, সারা পৃথিবীর মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য পথ দেখিয়েছে। সেইগুলো জামানা হিসাবে, সময় হিসাবে, পরিবেশ হিসাবে তার ব্যাখ্যার পরিবর্তন হতে থাকে। সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়ে গেছেন, সেগুলো বুঝতে হবে। সেই জন্য তৃতীয় যে কোরআন পাকের হক, কোরআন পাককে বোঝার চেষ্টা করা, এটা আমাদের কাছ থেকে যারা কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝে নিয়েছেন, তাদের কাছ থেকে কোরআন পাককে বুঝতে হবে। এই কোরআন বোঝানোর মঞ্চে যাকে তাকে বসিয়ে দিলে হবে না, বক্তা হিসেবে যাকে তাকে সিলেক্ট করলে হবে না, প্রথম তার কাছ থেকে তার সনদ, তার সার্টিফিকেট নিতে হবে। আপনি যে কোরআনের ছাত্র, আপনি যে অনুমতি প্রাপ্ত, আপনার কাছ থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শিক্ষকের ধারাটা বর্ণনা করুন। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বসেছি, আমার কাছ থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকের ধারা মাঝখানে মাত্র 27 জন আছে। এবার আমাদের লিখিত ধারাবাহিকতা আছে, আমার শিক্ষক, তার শিক্ষক, তার শিক্ষক, যেভাবে আমরা ব্যাখ্যাটা পেয়েছি এই পর্যন্ত গিয়ে 27 জনের মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ধারাবাহিকতা পৌঁছে যায়। হঠাৎ তাদেরকে একটা জমি বই পড়ে একটু কণ্ঠ বাজানো শিখে গেছে, তাকে আপনি হাজার হাজার টাকা দিয়ে স্টেজে বসিয়ে দিলেন, সে তো কোরআন ভুলভাবে দিয়ে যাবে আপনাকে, সঠিক কোরআন আপনার কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু আপনি মেতে গেছেন তার কণ্ঠে, আপনি মেতে গেছেন তার সুরে, আপনি মেতে গেছেন তার হাস্যকৌতুকে। এতে করে জাতি ক্ষতি, এতে করে সমাজের ক্ষতি। তো কোরআনুল কারীমকে সঠিকভাবে, সঠিক ব্যাখ্যায় আমাদেরকে বুঝতে হবে। এই কোরআন পাকের 3 নম্বর হক। প্রথম কি বললাম? কোরআনের সম্মান এবং প্রাথমিক ঈমান। দ্বিতীয় নম্বরে কি বললাম? বিশুদ্ধ তেলাওয়াত শেখা এবং বিশুদ্ধ তেলাওয়াত করা। 3 নম্বরে কি বললাম? কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের বিশুদ্ধ ব্যাখ্যা শেখা। 4 নম্বর কোরআন পাকের হক হচ্ছে কোরআন পাক যে হুকুম আমাদেরকে দিয়েছে, সেই হুকুম মেনে চলা, অর্থাৎ কোরআন পাকের উপরে আমল করা। যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল বলে জানা, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলে স্বীকার করে দেওয়া। কোরআন পাক যেটাকে করতে বলেছে সেটা করতে হবে, যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়তে হবে, তবেই কোরআন পাকের হক আদায় হবে। কোরআনের প্রতি আমল করা। কোরআন পাক সুদকে হারাম বলেছে, সুদ দেওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাপোর্ট করা যাবে না। কোরআনুল কারীম বলেছেন ব্যবসার মধ্যে বরকত আছে, সুতরাং ব্যবসাকে সঠিকভাবে সঠিক পথে করতে হবে। কোরআনুল কারীম পিতামাতার হক আদায় করতে বলেছে, কোরআনুল কারীম প্রতিবেশীর হক আদায় করতে বলেছে, বড়দের সম্মান করতে বলেছে, কাউকে উপহাস করতে নিষেধ করেছে, আল্লাহকে স্মরণ করতে বলেছে, কোরআন মৌনকে স্মরণ করতে বলেছে, পরকালকে বিশ্বাস করতে বলেছে, যত কিছু কথা বায়াত করা আছে সবকে বিশ্বাস করে তার প্রতি আমল করতে হবে। তো কোরআন কারীমের 4 নম্বর হক হচ্ছে কোরআন
কাপড় লাগিয়ে বেনামাজি হাতে চা পান করছে। আছে কি রে? পাশে এক বেঞ্চিতে যারা বসে আছে অনেকে বেনামাজি, তারা সকালে অনেক আগে ঘুম থেকে উঠেছে। আমার হিম্মত হলো না তাদেরকে বলি, ভাই আমরা ফজরের নামাজ পড়ে এলাম, দোকানদার নামাজের সময় একটুখানি দোকানটা বন্ধ করে যদি নামাজটা পড়ে আসে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দিয়ে দেবেন। নামাজের মধ্যে কি লাভ আছে, কি ফজিলত আছে? নামাজ মানুষের রুজিকে প্রশস্ত করে দেয়, রুজির সম্পূর্ণতাকে দূর করে দেয়, রুজির অভাবকে মিটিয়ে দেয় কে? নামাজ। এটা আমি বুঝেছি, তাই নামাজের মধ্যে আমার যত্ন ভালো হয়। লক্ষ লক্ষ টাকার মালিক না হলেও প্রয়োজনের সময় আল্লাহ তাআলা সব প্রয়োজন মিটিয়ে দেন নামাজি। নামাজির অন্তরে যে শান্তি আছে অন্য কারো অন্তরে সে শান্তি নেই। নামাজি নামাজে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, জুমার খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। অনেক মানুষ আছে এসি চালিয়ে দিয়ে আরামের সঙ্গে টিভি দেখতে দেখতে তাদের ঘুম আসে না। এর একটা শান্তি আলাদা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা মনে রাখো আল্লাহর স্মরণের মধ্যে অন্তরের শান্তি। আল্লাহর নাম জপো, আল্লাহকে স্মরণ করো, তাতে অন্তরের শান্তি। আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আপনার উপরে কিতাব থেকে অর্থাৎ কোরআন পাকের যা কিছু অবতীর্ণ হয় আপনি সেটা মানুষকে তেলাওয়াত করে করে শোনান, তাদেরকে শিক্ষা দিন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ মানুষকে বিরত রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অপরাধ যত রকমের খারাপ যত রকমের নিষিদ্ধ কাজ আছে তার থেকে মানুষকে বিরত রাখে নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই নামাজই হলো সবথেকে বড় জিকির। সেজন্য নামাজকে কায়েম করতে পারলাম। নামাজের মাধ্যমে মনে শান্তি পাওয়া যায়। তো নামাজ জিকির, নামাজের মধ্যে শান্তি কখন পাওয়া যাবে? যখন নামাজ জিকির হবে, আল্লাহর স্মরণে যখন নামাজ পড়তে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, আকিমিস সালাতা বিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণে। নামাজের মধ্যে তুমি তোমার দোকানের স্মরণ করলে শান্তি পাবে না, নামাজে দাঁড়িয়ে চাষের স্মরণ করলে নামাজে শান্তি পাবে না, নামাজে দাঁড়িয়ে তার সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছে তাকে কিভাবে জব্দ করতে হবে এসব চিন্তা তিনি করলে নামাজে শান্তি পাবে না। নামাজে দাঁড়িয়ে শুধু আমাকে স্মরণ করো, তাহলে তোমার নামাজটাও শান্তির কারণ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ, বলুন খেলে খেলে সুবহানাল্লাহ বলবেন না। সোজা হতে গেলে অনেক কিন্তু আমরা বসে শুনেছি, সোজার কিছু যোগ্যতা থাকতে হয়, যে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় সেটাও নিজের প্র্যাকটিস রাখতে হয়। তাহলে মনটা কখন কিন্তু বাচ্চারাও তো অনেক মুহাদ্দিস হয়, সেখানে ইমাম সাহেব বা বক্তারা বলে সুবহানাল্লাহ, বাচ্চারা চিৎকার করে সুবহানাল্লাহ। সে কোন একটা যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা নাই সেখানে যদি বলে সুবহানাল্লাহ, সেখানে বলে সুবহানাল্লাহ। কোন খুশির খবর হলে সেখানে সুবহানাল্লাহ বলতে হয়। তো অমুক মরে গেল, অমুক শেষ হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ, ও বুঝবে না কেন সুবহানাল্লাহ বলেছে। তো সেই জন্য প্রোগ্রাম না থাকতে হয়, কোথায় সুবহানাল্লাহ, কোথায় সমর্থন করতে হয়, কোথায় কি হয়, এটা বক্তার মধ্যে সম্পর্ক রাখতে হয়। তো যেটা বলছিলাম কোরআনুল কারীম, এটা পাঁচটা যে অধিকার আছে, পাঁচটা হক আছে, আমাদেরকে একটা পাঁচটা হক দেয়, সেই পাঁচটা হক
আদায় করতে হবে। আবার একটা একটা করে বলছি। প্রথম হচ্ছে কি কোরআনের সম্মান এবং ঈমান। কোরআনের সম্মান করতে হবে, কোরআনের প্রতি ঈমান রাখতে হবে। এই কোরআন কোনো সৃষ্টি নয়, এটা স্রষ্টার একটা অংশ। সুতরাং আল্লাহ যেমন সম্মান, কোরআন পাকের তেমনই সম্মান। দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত রীতিমতো করতে হবে। তিন নম্বর হচ্ছে কোরআন পাকের অনুবাদ ব্যাখ্যা আমাকে শিখতে হবে, জানতে হবে কোরআন পাক কি বলতে চাইছে, কোরআন কি হুকুম দিতে চাইছে, কোরআনের মেসেজ আর কোরআনের ডায়ালগ কি আছে। 4 নম্বর কোরআনের যে বিধান আছে, যে হুকুম আছে, সেটাকে আমার পালন করতে হবে, কোরআনের হুকুমের উপরে চলতে হবে। 5 নম্বর কোরআন পাক থেকে যতটা যা কিছু আমার মধ্যে জ্ঞান এসেছে সেটা অন্যের কাছে পৌঁছাতে হবে, যা শিখেছি সেটা অপরকে বলতে হবে। এটা হচ্ছে কোরআনের হক। যে কোরআনের এই 5টি হক আদায় করবে, কোরআনকে মেনে নেবে, এই কোরআন পাক তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোরআন সবাইয়ের সমস্ত কোরআন মুখস্থ করে, যারা কোরআন হাফেজ হয় তারা অনেক মর্যাদার অধিকারী, তার অন্তরটা কোরআনে ভরপুর। সুতরাং একটা কোরআনের কিতাবের যে সম্মান, তার থেকে বেশি একটা কোরআনের হাফেজের সম্মান। অনেক মানুষ আছে কোরআনের কিতাবটাকে সম্মান করতে ভুগে ধরে, কিন্তু হাফেজ সাহেবকে ছোট বড় কথা বলে। কাগজের মধ্যে কোরআন পাক লিখে থাকলে যদি সেই কাগজের সম্মান বেড়ে যায়, আর মানুষের অন্তরে যেখানে কোরআন আছে তার সম্মান তো আরো বাড়বে। মানুষ হিসাবে তার একটা সম্মান, মুসলমান হিসাবে তার একটা সম্মান, তার নামাজি হিসাবে তার একটা সম্মান, তার ভিতরে যে কোরআনের পাক আছে সেই হিসাবে তার একটা সম্মান রয়েছে। সেই জন্য যার ভিতরে কোরআন আছে তাকেও সংযত থাকতে হবে যে আমার ব্যবহারে যেন আমার ভিতরে কোরআনটা অপমান না হয়, আমার ব্যবহারের কারণে যেন কেউ আমাকে গালি না দিয়ে আমাকে উচ্চতার না করে, তাহলে আমিও দোষী হব এবং সেই ব্যক্তিও দোষী হবে। সেজন্য আমাদের উভয় দিকে বজায় রাখতে হবে, কোরআনের সম্মান রাখতে হবে। তো কোরআনুল কারীম আমাদের কাছে যে কোরআনের পাকের যে কোরআনের আমরা পরিচয় বুঝে নিলাম যে কোরআন পাক এটা আল্লাহর কালাম, একে এইভাবে আমাদের সম্মান করতে হবে। এই যে কিতাবটা আমাদের কাছে আছে, এটা আসলে কি? এটা আসলে কোরআন নয়, এটা কোরআনের একটা হেফাজত। এই কিতাব আকারে আমাদের কাছে যেটা আছে এটা আসলে কোরআনের একটা, কোরআন পাকের হেফাজত। এটা কোথা থেকে এলো? রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআন পাক নাযিল হয়েছে কিতাব আকারে নয়। ইতিপূর্বে আসমানি কিতাব আরো 3টে ছিল। কোন আসমানি কিতাব? 4টি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছে জাবুর। হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে ইনজিল। আর আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে কোরআনুল কারীম। এই 4টি আসমানি কিতাব, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। অন্যান্য কিতাবগুলো আল্লাহ তাআলা লিখিত আকারে দিয়েছেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা লিখিত আকারে দেননি। আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। কোরআনটাকে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি আমি। নাহনু নাযালনা যিকরা, যিকির থেকে মুরাদ হচ্ছে কোরআন। এই কোরআনুল কারীমকে নাযিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি করব। আগেকার কিতাবগুলোর মধ্যে কিতাব আকারে এসেছিল, সবাই এদিক ওদিক করে ফেলেছে, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তো কোরআনকে লিখিত আকারে দেননি। লিখিত আকারে কিতাব থাকে তার মধ্যে পরিবর্তন করা সহজ। কোরআন পাক আল্লাহ নাম করেছেন অন্তরে, মানুষের অন্তরে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম একজন বিশ্বস্ত, শক্তিশালী, মুতাঈন তাম্মা আমিন, ذي قوة عند ذي العرش مكين, মুতাঈন তাম্মা আমিন। জিবরিল আলাইহিস সালামের বিষয় হচ্ছে আল্লাহর কাছে বিশ্বস্ত, শক্তিশালী, তিনি কোরআন পাক নিয়ে আসছেন। দিয়ে কুওয়াত, কুওয়াত মানে আমাদের শক্তি, জি মানে ওয়ালা, শক্তিধারী, বিশাল
মধ্যে কোরআন আছে, সুতরাং তার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আমানতটা বিশ্বস্ত, তিনি নিজেও কোনোরকমভাবে খেয়ানত করবে না। মুতাআইন, তাকে সবাই মেনে চলে, তার সঙ্গে কেউ বেয়াদবি করবে না। অন্যান্য ফেরেশতা যারা আছে তারা তার কাছে সেগুলি পাড়া করে নেবে না। মুতাআইন, তাকে সবাই মেনে চলে। সুতরাং এরকম একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার নাম হচ্ছে আল-আমিন, আমানতদার, যার নাম হচ্ছে সাদিক, সত্যবাদী। সে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের পাঠ এসেছে। এরা কোরআন সেখান থেকে শুরু হয়েছে, 23 বছর ধরে তার উপরে কোরআনের পাঠ নাযিল হয়েছে। তিনি কোনো খেয়াল করেন না। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোরআন তার অন্তরের মধ্যে নিয়েছেন এবং সঠিকভাবে সেটাকে সাহাবাদের কাছে পৌঁছে দিয়েছেন। সাহাবাদের কাছে কোরআনকে কিভাবে পৌঁছে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন নাকি? কোরআন লিখে দেন? সাহাবাদের কাছে কোরআন লিখিত আকারে দিতে দেননি। এবার সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কেউ নিজের মতো কোনো পাতায়, কোনো হাড়ের উপরে, কোনো কাগজে লিখে রেখেছেন, কিন্তু একত্রিতভাবে কোরআনটা লিখে দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অন্তর থেকে সাহাবারা শিখে নিয়েছেন। তাহলে এই লেখাটা কোথা থেকে এসেছে, এই ইতিহাসটা আমি বলতে চাইছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় খলিফাদের আমিরুল মুমিনিন বলা হতো না। সবথেকে প্রথম আমিরুল মুমিনিন লাকাব পেয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় বেশ কিছুটা বিশৃঙ্খলা হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পর অনেক মানুষ ইসলাম ত্যাগ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যারা মুহাম্মাদের দিন, মুহাম্মাদের খবর হিসেবে তার খাতিরে এসেছিল ইসলামে, তাদের জন্য বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, তারা চলে যেতে চায়, চলে যেতে পারে, কিন্তু যে আল্লাহর খাতিরে আমরা ইসলাম কবুল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সে আল্লাহকে দেখার আছে আমাদের নিকট থাকবে। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর জন্য ইসলামে এসেছো, তারা টিকে থাকবে। সে আল্লাহ যেমন ছিলেন, যেমন আছে, তেমনই থাকবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দূত হিসাবে এসেছিলেন। উনি আল্লাহ নন, উনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছেন। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রাসূলকে রাসূলের জায়গায় রাখতে হবে, তবে সঠিক ঈমান থাকবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে কেউ যদি আল্লাহ থেকেও তাকে আগে বাড়িয়ে দেয়, তাহলে ঈমান সেখানে নষ্ট হয়ে যাবে। তো এরকম কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে তাকে আল্লাহ থেকে উল্লেখ করে দিয়ে তাকেই সব মনে করে ফেলেছিল। তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে, তো তারাও আর ঈমানের উপরে টিকে থাকতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কেবলমাত্র আল্লাহর রাসূল। ইতিপূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুতরাং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আশ্চর্য হওয়ার এখানে কিছুই নেই। এবার উনি তার খলিফা রেখে গেছেন, তাদেরকে অনুসরণ করতে হবে। তিনি বলে গেছেন, আমি চলে যাব, দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হচ্ছে কি কিতাবুল্লাহ, একটা সুন্নাত রাসূলুল্লাহ। কোরআন পাক রেখে গেলাম এবং আমার সুন্নাত আমার সাহাবাদের কাছে রয়েছে, তারা আমার জীবনকে দেখেছে, এই জীবনের ধারাবাহিকতায় হাদিস, এই সুন্নাত রেখে গেলাম, এই জীবনকে ফলো করো, তোমরা কামিয়াব হয়ে যাবে। কিন্তু তারা রাসূল তারা চলে গেলেন, খোলাফায়ে রাশিদিনকে মানেনি। এই বিশৃঙ্খলা হয়ে গিয়েছিল, তার মধ্যে বেশ কিছু লড়াই হয়েছিল, তার মধ্যে এক যুদ্ধ হয়। সেই যুদ্ধে কোরআনের হাফেজ যারা ছিলেন অনেকেই শহীদ হয়ে যায়, অনেক কটা কোরআনের হাফেজ শহীদ হয়ে যায়। তখন দ্বিতীয় খলিফা তিনি
যখন দ্বিতীয় খলিফা হননি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব বিচক্ষণ সাহাবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু যদি কেউ নবী হতো তো ওমর হতো। আমার পরে কোন নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং ওমর নবী হবে না, কিন্তু একজন নবী হওয়ার জন্য যে যোগ্যতা, যে মেজাজ, যে মানসিকতা, যে চিন্তা ভাবনা থাকার দরকার, সেটা ওমরের মধ্যে আছে। এই কথা উম্মতকে শুনিয়ে দিয়ে রাসূল কি বললেন, ওমরের চিন্তা ভাবনাকে তোমরা সম্মান করো। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলছে, হুজুর, কোরআনের হাফেজরা শহীদ হয়ে যাচ্ছে, অনেক সংখ্যায় শহীদ হয়ে গেছে। এবার কোরআনকে যদি আমরা এক জায়গায় না দিতে পেরি, একদিন কোরআন পাক আমরা হারিয়ে ফেলবো। এটাই বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নেই, জিবরিল আমিন আর আসবেন না। কোরআনের হাফেজ যারা ছিলেন তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। এবার আমরা পুরো কোরআন আর খুঁজে পাবো না। এখন একটা উপায় আমি দেখতে পাচ্ছি, যার কাছে যা কোরআন আছে, এখন যারা কোরআনের হাফেজ বেঁচে আছেন, তাদের কাছ থেকে কোরআনগুলো আমরা সংগ্রহ করে এক জায়গায় লিখে ফেলি, একটা কিতাব আকারে করে ফেলি। এই পরামর্শ কিসের জন্য? কোরআনকে হেফাজত করার জন্য। এই কিতাব আকারে যে কোরআন আমাদের কাছে আছে, এটা মূল কোরআন, এই কোরআনের সংরক্ষণ, কোরআনের হেফাজত, অক্ষর দিয়ে, কাগজ দিয়ে, ব্যাংক দিয়ে একে হেফাজত করা যায়। আল্লাহ হেফাজত দায়িত্ব নিয়েছে। মানুষের অন্তরে হেফাজত আছে। আজ লাখ লাখ হাফেজ আছে, লাখ লাখ হাফেজ হচ্ছে, ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে। এটা আল্লাহকে হেফাজতের মাধ্যম, আর সকলের জন্য কিতাব আকারে হেফাজত হয়ে গেছে। কিন্তু এই প্রস্তাব যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাখলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমে মেনে নেননি। বলছেন, ওমর কি বলছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে বেঁচে থেকে কোনোদিন কোরআনকে লিখতে বলেননি। কোনোদিন তিনি কিতাব আকারে কোরআন পাক লিখতে হবে সেরকম মত দিয়ে যাননি। হঠাৎ করে তিনি এই কথা বলছেন, মানতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি আমি তাই করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি বুঝতে পারছেন না, এতে কোনো ক্ষতি হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হবে না। তিনি কোরআন দিয়ে গেছেন, কোরআন করে হেফাজত করতে বলেছেন। এখন হেফাজতের উপায় হচ্ছে এটা, যখন যেটা উপায় সেটাই ব্যবহার করতে হবে। বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতে থাকলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশেষ বলছেন যে ওমরের কথায় আমার দিল খুলে গেল, আল্লাহ তাআলা আমাকে বুঝি দিয়ে দিলেন। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, সত্যিকার পড়ার দরকার, না হলে আমি কোরআন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে যুক্তি করলেন কাকে দায়িত্বটা দেওয়া যায়। তখন একজন নওজোয়ান সাহাবী কাতিব বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে পাক নাযিল হতো, কোরআন পাক বেশ কয়েকজন সাহাবা লিখতেন, পাশে বসে বসে যে যখন থাকতেন, তার মধ্যে একজন ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে যায়েদ বিন সাবিত এই মানুষ আছে, নওজোয়ান আছে, বিশ্বস্ত আছে এবং শক্তিশালী আছে, মেহনত করার ক্ষমতা আছে, তাকে রাখো। মুসলমানদের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠালেন। বুখারী শরীফে এই হাদিসটা কয়েক জায়গায় এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলেন, যায়েদ, একটা দায়িত্ব নিতে হবে। বলতেন, সেটা কি? কোরআনুল কারীম যেটা যেখানে আছে সব জায়গা থেকে একত্রিত করে একটা কিতাবে রূপ দিতে হবে। তুমি জানো, যেহেতু তুমি কাতিবে ওহী ছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে কোরআন সম্বন্ধে তোমার জ্ঞান হয়ে গেছে। কোনটা কোরআন পাকের আয়াত, কোনটা কোরআন পাকের আয়াত নয়, আল্লাহর ভাষা তুমি বোঝো, সেটা তুমি দেখতে পাবো। আর কোনটা যদি ছেড়ে যায়, তোমার সামনে ওহী নাযিল হয়েছে, তুমি দেখে তুমি বুঝে দিতে পারবে অমুক একটা আয়াত আমি শুনেছিলাম, সেটা এখানে পাচ্ছি না। সুতরাং তোমার তাড়াতাড়ি অসম্ভব। সুতরাং তুমি
করেন নিয়ে আমি সেটা করতে পারবো না। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আপত্তি করেছিলেন তিনিও সেই আপত্তি করলেন। তাকে এই দুধের দিলে বারবার বোঝানোর পর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমারও শেষ পর্যন্ত বুঝিয়ে সেটা ঠিক বলছে এরা কোরআন পাঠ হলে আমরা হারিয়ে দেবো ওদের কাজ করলে কোরআন পৌঁছাবে না এটা দরকার। তাই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এই কোরআন পাঠ সংগ্রহ করা শুরু করে দিলেন, নিয়ে একত্রিত করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাজভবনে সেটাকে রেখে দিলেন। তার যখন মৃত্যু হয়ে গেল সেই কোরআন পাঠ লেখা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা যখন হলেন তার দায়িত্ব সেটা এসে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 12 বছর পার হয়ে যাওয়ার পর তার যখন মৃত্যু হয়ে গেল এখনো কোরআন লেখা হয়নি, ওমর রাদিয়াল্লাহু সময় পার হয়ে গেল, ওইভাবে একত্রিত করা হিফাজত হয়ে গেছে, কিতাব আকারে কারে ছাড়া হয়নি। এখন কোরআনের শিক্ষা ওই মুখস্থ আকারে দেওয়া থেকে তখন এখনো আমাদের কোরআনটা আছে, এখনো কোনো মতবিরোধ সেখানে হয়নি, কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢোকে। তারপর আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জামানা পার হয়ে যাওয়ার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু হয়ে গেল তিনি শহীদ হয়ে গেলেন। আর কোরআনে লেখা যে কাগজগুলো ছিল, যে পাণ্ডুলিপি ছিল, সেটা দায়িত্ব চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে সেটা পৌঁছে গেল। এরপর আমিরুল মুমিনিন হয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগে অনেক দূর দূরান্তের আরব অনারব ইসলামের মধ্যে এসে গেছে। যেহেতু আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় ইসলাম বেশ বিস্তার লাভ করেছে। উনি একাই 14টা রাষ্ট্রের খলিফা ছিলেন। কিসরা, কায়সার, রোম, পারস্য তখনকার সুপার পাওয়ার ইসলামের আয়াতকে নিয়ে চলে এসেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম বিশাল এরিয়া দখল করে নিয়েছে। এবার নতুন নতুন মানুষ, বিভিন্ন বিধানের মানুষ ইসলামের মধ্যে এসে গেছে। এবার কোরআনের উচ্চারণ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন রকম মতভেদ শুরু হয়ে গেছে। নতুন নতুন মানুষ এসে গেছে, কি অল্প জানে কি বেশি জানে, যারা একটু অল্প জানে তাদের নিয়ে চলা খুব মুশকিল। যে মোটেও জানে না সেটা জ্ঞানীদের অনুসরণ করে চলে, যে ভালোভাবে জানে সঠিক পথে চলবে, আর যারা মাঝামাঝি জানে তাদের চলা মুশকিল। অল্প জেনে বেশি বেশি বলা, বেশি ফতোয়া দেওয়া শুরু করে দেয়। তাই কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরকম কিছু মানুষ তার মধ্যে এসে যায়, তারা কোরআন পাকের মধ্যে ইচ্ছা মতো উচ্চারণ, ইচ্ছা মতো ইনক্লুড করা শুরু করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তার জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন আমিরুল মুমিনিন, কোরআনুল কারীম নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, বিভেদ শুরু হয়েছে, মুসলমানদের মধ্যে বেশ দ্বন্দ্ব হয়ে যাবে। আপনি কোরআন পাঠ তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা, একটা রুলস, একটা ধারা মানুষের মধ্যে বেঁধে দিন, তাহলে মানুষ নিজের মত মতো কোরআনকে অনেকভাবে বিভক্ত করে ফেলবে। কিন্তু কোরআন পাকের তেলাওয়াত আমরা এখন তেলাওয়াত করি যেভাবে 7 রকম ভাবে কোরআন পাকে নাযিল হয়েছে, সেটা এখন বিস্তারিত সেদিকে যাওয়ার সময় নেই। এই 7 রকম ভাবে কোরআন তেলাওয়াত করা যায়। ইমাম আসিম তার অনুসরণে আমরা কোরআন তেলাওয়াত করি। যেমন আমরা বিভিন্ন মাসাইলের বিষয়ে ইমাম আবু হানিফাকে ফলো করি। আর ইমাম আবু হানিফা বলতে ইমাম আবু হানিফা কি তার উসুল যে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন, তো সেইটাকে ফলো করে আমরা মাসাইল অনুসরণ করি। এবং কোরআনের তেলাওয়াতের জন্য আমরা হযরত ইমাম আসিমকে অনুসরণ করেছি। তো ইমাম আসিমের অনুসরণে আমরা এই তেলাওয়াতগুলো করি। এছাড়া আরো অন্যান্য ইমাম আছে, তাদের অনুসরণে কোরআন তেলাওয়াত করা যায় 7 রকম ভাবে, কিন্তু সেখানে মানুষ আরো বিভিন্ন মত অনুসরণ করেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আপনি একটা ধারা নির্ধারণ করে দেন, তা না হলে মানুষের মধ্যে মতবিরোধের ইখতিলাফ দ্বন্দ্ব শুরু হয়ে যাবে কোরআন পাকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু আনহা সংবাদ পাঠালেন, আপনার কাছে লিখে রাখুন কোরআন পাকে লিখিত
সরকারিভাবে সে কোরআন পাককে সাজিয়ে নিয়ে কেতাবের রূপ দিয়ে আসল যে লেখাটা আছে সেটা আপনার কাছে আমরা ফেরত দিয়ে দেবো। এই বলে হাফসা রাদিয়াল্লাহু আনহা তাকে দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 6 জন সাহাবী, কিছু আনসার কিছু কুরাইশ মিলিয়ে 6 জন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা দিনে এই কোরআনটাকে সাজিয়ে ফেলো। প্রথমে বড় বড় সূরাগুলো লাগবে, তারপরে মাঝারিগুলো, শেষের দিকে ছোট ছোট সূরাগুলো লাগবে। কোরআনটাকে সাজানো হয়েছে। এই সাজানোকে বলা হয় মাসহাফের রহমানি। কোরআনটাকে কিতাবকে কি বলা হয়? মাসহাফ। এই কিতাব বা বই, পুস্তক কিনে বলা তো হয় না, কিতাব বলা হয়। আসলে কোরআনটাকে বলা হয় মাসহাফ। এই যে সাজানো মাসহাফে রহমানি। তো এইভাবে কোরআন পাকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত সাহাবারা সাজানোকে মেনে নিয়েছে। সুতরাং এই কোরআন পাক যে কিতাব আকারে আমাদের কাছে এসেছে, এটা কোরআন পাকের সংরক্ষণ হিসাবে। আসলে কোরআন পাক হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তো আল্লাহ তাআলা এই কোরআন পাকে হেফাজত করেছেন মানুষের অন্তরে দিয়ে। আল্লাহ তাআলা এই কোরআন পাকে হেফাজত করেছেন ওই লিখিত আকারে কিতাবের মাধ্যমে। তো সেই কোরআন পাক সংরক্ষিতভাবে আমাদের কাছে পৌঁছে গেছে, এর মধ্যে কোনো ভেজাল নেই। আজও কেউ যদি কোরআন পাকে তেলাওয়াত করতে গিয়ে ভুল করে ফেলে, বাচ্চা থেকে বাচ্চা যারা কোরআন শিখে কোরআন মুখস্থ করে তারাও ভুল করে ফেলবে। সেই জন্য এই কোরআন কারীম সংরক্ষিতভাবে আমাদের কাছে এসেছে, সংরক্ষিত থাকতে কিয়ামত পর্যন্ত এই কোরআন পাককে ফলো করে আমাদেরকে চলতে হবে। যে জামানার মানুষ কোরআনকে ফলো করে চলবে তারাই সফল হয়ে যাবে, তারাই কামিয়াব হয়ে যাবে। সেই জন্য কোরআন পাকের সঙ্গে আমরা সকলে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কোরআন পাকে তেলাওয়াত করব এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ব্যক্তিগতভাবে শিখব। আগামী মাস থেকে ইনশাআল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করা হবে। সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ যদি সম্ভব হয় এখানে একটা টেবিল রাখেন, কোরআন পাকে রাখলে তারপর কোরআনের ব্যাখ্যা করলে সুবিধা হবে। আর যদি কোরআন পাকের ব্যাখ্যা বিশ্লেষণের পরে কিছুক্ষণ সময় যদি পাওয়া যায়, তারপরে কিছু আল্লাহর নামের জিকির করে নিয়ে আমরা দোয়া করে নেব ইনশাআল্লাহ। আগামী মাসের 5 তারিখে রবিবার হবে। আগামী মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে 5 তারিখ রবিবার করতে আমরা সেদিন স্মরণে রাখবো। এবং এই যে দাওয়াত কোরআনের আহ্বান, আমরা নিজেরাও আসবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে মাসে একটা দিন রবিবার দূর দূরান্ত থেকে যে কেউ আসতে পারে, আমরা প্রচার করবো। এই প্রচার মানে কোরআনের প্রচার, দিনের প্রচার, ইসলামের প্রচার, ইসলামের দাওয়াত। আমার দাওয়াতে যদি একটা মানুষ শিখে যায়, একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাসূল যারা বলেছেন আলী তোমার বলার কারণে একজন মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়, তোমার নামাজ কবুল হলো কিনা আল্লাহ কোনো গ্যারান্টি নেই। আমি নামাজ পড়তে কবুল হলো কিনা আল্লাহ গ্যারান্টি নেই। আমার কথার কারণে কেউ যদি একটা আমল করে নেয়, তার পরিপূর্ণ বদলা আমি পেতে থাকবো। সুতরাং মানুষকে বলার দরকার, এটা বোঝার ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি বোঝার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।